আমিও পড়াশোনা করব। তা কি করে হয় টিং টিং? ওরা কত ধনী পাখির ছানা, আর তুই হলি আমার মতো গরিব মায়ের ছানা। তোকে স্কুলে ভর্তি করিয়ে দিলে কি করে তোর স্কুলের খরচ বহন করবো রে মা? আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। আমি স্কুলে সবার মতো পড়তে চাই মা। আমি তোমার মতো এমন বনে বনে ঘুরে কাঠ সংগ্রহ করতে চাই না। এই বলে টিনটিন তার মায়ের সাথে জেদ করে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। টুনিও তার মেয়েকে বোঝানোর জন্য পিছু পিছু যায়। টিনটিন বাড়িতে গিয়ে ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বসে থাকে। টুনি দরজা ধাক্কাতে থাকে আর চিৎকার করে ডাকতে থাকে। টিং টিং, জেদ করিস না মা, দরজা খোল, দরজা খোল বলছি। না মা, আমি দরজা খুলবো না। তুমি আমাকে বলো আমি কি স্কুলে ভর্তি করিয়ে দিবে, তারপর আমি দরজা খুলবো। আমি সবার মতো পড়াশোনা করতে চাই, তুমি কেন বলছো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই। দেখছি কোথাও থেকে টাকা সংগ্রহ করতে পারি কিনা, সেই টাকা দিয়ে আমি তোকে স্কুলে ভর্তি করিয়ে দিব। টুনির এই কথাতে টিংটিং ভীষণ খুশি হয়ে যায়। টিংটিং ঘরের দরজা খুলে আনন্দে বলে, তুমি আমার অনেক ভালো মা। যাও যাও, আমি স্কুলের ভর্তির টাকা সংযোগ করো। আমি সবার মতো স্কুলে পড়বো। টিংটিং এর খুশি দেখে টুনির মন ব্যাকুল হয়ে যায়। টিংটিংকে আর কিছু না বলে টুনি বাড়ি থেকে চলে যায়। এরপর, নে নে তাড়াতাড়ি খেয়ে নে, পেট ভরে খেয়ে নে, বেশি বেশি করে খাবি, বেশি বেশি করে খেয়ে আমাকে ডিম দিবি। কাকুলি, আয় কাকুলি, আমাকে কিছু টাকা ধার দিবি রে? পাগল নাকি টুনি? তোকে আমি কিছুতেই টাকা ধার দিব না। তুই তো গরিব পাখি, তুই কি করে পরিশোধ করবি টাকা শুনি? শোধ করতে না পারলে তোর তো অনেক গরু হাঁস মুরগি আছে, সেগুলোকে বিনা পারিশ্রমিকে দেখাশোনা করে দিব আমি। না বাবা না, দেখাশোনার ছলে যদি আমার সব হাঁস মুরগি গরু চুরি করে বিক্রি করে দিস, আমি জানি গরিবদের অভাবের কারণে স্বভাব নষ্ট হয়ে যায়। যা যা, আমার কাছে কিছুই পাবি না, চলে যা তুই এখান থেকে বাপু। কাকুলির এমন কথাতে টুনি ভীষণ কষ্ট পায়। কাকুলির কোনো কথার উত্তর না দিয়ে চোখে জল নিয়ে সেখান থেকে চলে যায় আর উড়তে উড়তে বলে, কাকুলির কথাতে আমি খুব কষ্ট পেয়েছি। মেয়েটা আমার স্কুলে ভর্তি হতে চেয়েছে, আমিও চাই মেয়েটা পড়াশোনা করুক। এমন হতভাগী মা, আমি দুটো পয়সাও জোগাড় করতে পারছি না। জল, একটু জল দাও, কেউ একটু জল দাও, গলাটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে, জল দাও। কে কি একটা বুড়িমা গাছের তলায় বসে জল খেতে চাইছে? আহারে, বুড়িমাটার বুঝি অনেক তৃষ্ণা পেয়েছে। যাই, নদী থেকে কচু পাতায় করে একটু জল এনে খাওয়াই। এই বলে টুনি নদী থেকে বুড়িমার সামনে জল নিয়ে আসে আর জল ভর্তি কচু পাতার পাত্রটি বুড়িমার সামনে এগিয়ে দেয়। নিন বুড়িমা, আপনার তৃষ্ণা পেয়েছে তো, এই জল খেয়ে নিন। প্রাণটা জুড়িয়ে গেল বাছা, তোর অনেক অনেক ভালো হোক, তোর সব মনের আশা পূরণ হোক। কি আর আমার মনের আশা পূরণ হবে বুড়িমা? নিজের সন্তানের আশাই পূরণ করতে পারছি না। আমার সন্তান স্কুলে যেতে চায়, আমি তাকে টাকার অভাবে স্কুলে ভর্তি করতে পারছি না। শোন মা, আমার কাছে একটা গাভী আছে, আমি তো বুড়ি হয়ে গেছি, এই গাভীর দেখাশোনা করতে পারি না। একা বুড়ি পাখি আমি, আমার যেখানেই রাত সেখানেই কাত। আমার কাছে গাভীটা থেকে কোনো যত্ন পায় না, তাই বলছি কি এই গাভীটা তুই নিয়ে নে, এর দুধ বিক্রি করে টাকা রোজগার করতে পারবি। মানে কিন্তু বুড়িমা? কোনো কিন্তু নয়, নে তুই গাভীর দড়িটা হাতে নে, আমি চললাম। বুড়ি পাখি টুনিকে গাভীর দড়ি হাতে দিয়ে চলে যায়। টুনিও গাভী পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। এরপর টুনি বনের মধ্য দিয়ে গাভীকে নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। হঠাৎ করে গাভী অনেক ছোটাছুটি করে আর টুনির হাত ফসকে দড়ি পড়ে গেলে গাভী এক ছুটে পালিয়ে যায়। আরে আরে, আমার গাভী কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কোথায় পালিয়ে যাচ্ছিস তুই? টুনি তার গাভীকে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর টুনি অসহায় হয়ে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। বুড়িমা দয়া করে আমাকে একটা গাভী দিল, আর আমি সেই গাভীটা নিজের কাছে রাখতে পারলাম না, হারিয়ে ফেললাম। কি করবো এবার আমি, কি করবো?
এই টুনি, কাঁদছিস কেন? আমি হলাম স্বর্ণপরী, আমাকে তোর দুঃখের কথা বলতে পারিস? কি আর দুঃখের কথা বলবো স্বর্ণপরী, আমার একটা গাভী হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। এই দেখ তো টুনি, এটা তোর গাভী কিনা? না না, এটা তো সোনার গাভী, এটা আমার গাভী নয়। এবার দেখ তো, এটা তোর গাভী কিনা? এই তো আমার গাভী। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার গাভী। পরি, আমাকে আমার গাভী দিয়ে দাও। বাহ টুনি, আমি তোর সততায় মুগ্ধ হয়ে গেছি। সোনার গাভী চোখের সামনে থেকেও তুই লোভে পড়িসনি। তোর সততার উপহার আমি তোকে দিতে চাই। টুনি, এই সোনার গাভীও তোর। এই সোনার গাভী দিয়ে সোনার গোবর বের হয়, সেই গোবর বিক্রি করে অনেক ধনী হয়ে যাবি। নে নে, 2 গাভী নিয়ে বাড়িতে চলে যা, আমি এবার আসি। এবার বুঝি আমার সুখের দিন এলো। সোনার গাভীর গোবর বিক্রি করে টিংটিং এর স্কুলের সব খরচ চালাবো, আর সাধারণ গাভীর দুধ খেয়ে আমার মেয়ের পুষ্টি বাড়াবো। চল গাভী চল, আমার বাড়ির দিকে চল। এই বলে টুনি তার সোনার গাভী এবং সাধারণ গাভী নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আর রাস্তার মাঝে টুনির সাথে কাকলির দেখা হয়। ওরে টুনি রে টুনি, এ কি তোর সাথে 2টো গাভী, একটা আবার সোনার গাভী? কি ব্যাপার, কোথায় পেলি? কোথা থেকে চুরি করে নিয়ে এলি শুনি? কাকলি, গরিব হতে পারি কিন্তু আমি চোর নই, এসব আমার সততার পুরস্কার। তোমার কাছে চুরি না করেও চোর হতে পারি, কিন্তু স্বর্ণপরী আমাকে ঠিকই চিনতে পেরেছে। এই বলে টুনি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা কাকুলিকে খুলে বলে। তারপর টুনি তার সাধারণ গাভী এবং সোনার গাভী নিয়ে চলে যায়। অন্যদিকে কাকুলি এসব ঘটনা শুনে হিংসায় লোভে জ্বলে পড়ে শেষ হয়ে যায়। কি, টুনি কোনো কিছু না থেকে অন্যের গাভী দিয়ে স্বর্ণপরীর কাছ থেকে সোনার গাভী পেয়েছে? আমার হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, সেগুলো বনের মধ্যে হারিয়ে আমিও স্বর্ণপরীর কাছ থেকে সোনার হাঁস মুরগি গাভী নিব। যাই, আমিও গাভী মুরগি হাঁস নিয়ে বনের গভীরে যাই। যেই বলা সেই কাজ, কাকুলি তার হাঁস মুরগি গাভী নিয়ে বনের মধ্যে যায়। তারপর বলে, যা, সবাইকে ছেড়ে দিলাম, যে যেখানে পারিস চলে যা। হায় 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 রে, আমার কি হলো রে? আমার সব হাঁস মুরগি গাভী হারিয়ে গেছে। হায় 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 রে। কি হয়েছে কাকুলি, কাঁদছিস কেন? আমি হলাম স্বর্ণপরী, বল তোর কি হয়েছে? ও স্বর্ণপরী গো, আমার হাঁস মুরগি গাভী হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না, আমার যে সর্বনাশ হয়ে গেল। এই দেখ তো কাকুলি, এগুলো তোর হাঁস মুরগি গাভী কিনা? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আমার সোনার গাভী, হাঁস মুরগি এগুলোই তো হারিয়েছিল। মিথ্যে কথা, আমি তোর সততা পরীক্ষা করছিলাম কাকুলি, কিন্তু তুই আমাকে তোর লোভের বশে মিথ্যে কথা বলেছিস। এই স্বর্ণপরী, বুঝতেই যখন পেরেছিস মিথ্যে কথা বলেছি, তবে এই সোনার গাভী হাঁস মুরগি আমাকে দিয়ে দে। হ্যাঁ, কে তো মিথ্যে কথা বলেছিস, তার উপর আবার আমাকে হুকুম করছিস? এসব কিছুই তো পাবি না, উল্টো চিরদিনের জন্য তোর হাঁস মুরগি গাভীকেও হারিয়ে ফেললি, আর কোনোদিনও খুঁজে পাবি না। এই বলে সবকিছু নিয়ে স্বর্ণপরী অদৃশ্য হয়ে যায়। কাকুলি নিজের লোভের কারণ বুঝতে পেরে কপাল চাপড়াতে থাকে আর বলতে থাকে, হায় 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 রে, একে লোভ করলাম রে, লোভে পাপ, পাপে যে হলো আমার সর্বনাশ। সোনার কোনো কিছু তো পেলাম না, উল্টো আমার সব কিছু হারিয়ে ফেললাম। এখন এত বড় বনে আমি কোথায় খুঁজবো আমার হাঁস মুরগি গাভীকে? হায় 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 রে। এই বলে কাকুলি পুরো বনে কান্না করতে করতে তার গাভী হাঁস মুরগিকে খুঁজতে থাকে। অন্যদিকে টুনি সোনার গাভীর গোবর বিক্রি করে টিংটিং এর স্কুলে ভর্তি সহ বেশ স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।